গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। তারপর সেটা উত্তরপ্রদেশ, বিহার হয়ে গঙ্গা নদীর একটা ভাগ পশ্চিমবঙ্গে প্রবেশ করে, যেটাকে আমরা ভাগীরথী নামেও জানি। ভাগীরথী বলে ওটাকে। তো অনেকে হুগলি নদীও বলে। এবার ব্যাপারটা হচ্ছে, গঙ্গা নদীর যখন উৎপত্তি হয়, উৎপত্তিস্থলে গঙ্গা নদীর যে জল, সেটা কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যে গঙ্গা নদী বা ভাগীরথী প্রবাহিত হয়, তার কালার কিন্তু ঘোলাটে। এটার কারণ আমার একটা মনে হয়, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই উত্তরপ্রদেশ আর বিহারের মধ্যে দিয়ে যখন গঙ্গা নদী বাহিত হয় বা আসে, তখন ওই ইউপি বিহারের লোকেরা এত গুটখা খেয়ে থুতু ফেলে গঙ্গা নদীতে, তাই মনে হয় এই পশ্চিমবঙ্গে ঢুকতে ঢুকতে কালারটা পুরো ঘোলাটে হয়ে যায়। এছাড়া আর কোনো কারণ তো আমার মনে হয় না। অনেকে বলে পলিউশন হ্যানা ত্যানা, কিন্তু আমার মনে হয় মূল কারণ ঘোলাটে হওয়ার ওই গুটখা ফেলে ফেলেই হয়েছে। কারণ এদেরকে গুটখা ফেলতে কোনোদিন দেখেছেন? মানে এক একজন গুটখা ফেলে, গুটখার থুতু ফেলছে, মানে বাস থেকে দেখছিলাম একজন গুটখা থুতু ফেললো যেন ভিসুভিয়াস আগ্নেয়গিরি, নাহলে নায়াগ্রা জলপ্রপাত। মানে সে দৃশ্য মানে ক্যাপচার করার মতন। উফ!